যদি ভারত সরকার নিঃশর্তভাবে বাংলাদেশ থেকে যে সমস্ত সন্ত্রাস আশ্রয় নিয়েছে তাদেরকে যদি ফেরত না পাঠায়, ডক্টর ইউনূস সাহেব যেন আন্তর্জাতিক আদালতে মামলা করেন, না হয় এই ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। ভারত রাষ্ট্রকে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য ডক্টর ইউনূস সাহেবকে যেই সহযোগিতা প্রয়োজন, আমরা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ডক্টর ইউনূস সাহেবের অতীতে যেমন পাশে ছিলাম, বর্তমানে যেমন পাশে আছি, ভবিষ্যতেও তার পাশে থাকবো। যদি আওয়ামী লীগের বিচার সারা পৃথিবীর সমস্ত আদালত, সারা পৃথিবীর সমস্ত বিচারক যদি ইনসাফ এবং ন্যায়ভিত্তিক রায় দেয়, তাহলে তাদের বিচার করা সম্ভব না। কারণ তাদের বিচার করা এই কারণেই সম্ভব না যে ইসলামের বিধান হচ্ছে একজন মানুষ হত্যা করলে বিনিময়ে একজন মানুষ হত্যা করা, কিন্তু স্বৈরাচারের রক্ত পিপাসু শেখ হাসিনা সরকার, সে কি একজন মানুষ হত্যা করেছে? হাজার হাজার মানুষ হত্যা করেছে। এখন পিছনে যেই ঘটনাই ঘটে গেছে, তো আমি ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই নরেন্দ্র মোদীকে, যে সে যদি বাংলাদেশের যত সন্ত্রাস ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে যদি নিঃশর্তে হাসিনা সহ বাংলাদেশে ফেরত না দেয়, আমি ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ জানাতে চাই সে যেন আন্তর্জাতিক আদালতে মামলা করেন যে এই ভারত দেশটাকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। এই ভারত রাষ্ট্রকে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য ডক্টর ইউনূস সাহেবকে যেই সহযোগিতা প্রয়োজন, আমরা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ডক্টর ইউনূস সাহেবের অতীতে যেমন পাশে ছিলাম, বর্তমানে যেমন পাশে আছি, ভবিষ্যতেও তার পাশে থাকবো। আপনারা সবাই আরেকটা বিষয় অবগত আছেন যে স্বৈরাচারী রক্ত পিপাসু সরকার হেফাজতের সময় 2013 সালে 5 মে রাতের অন্ধকারে অনেক মানুষ হত্যা করেছে শাপলা চত্বরে। তারপর বিডিআর বিদ্রোহ মামলা, ছাত্র জনতার গণ অভ্যুত্থান যে গণহারে গুলো করা হয়েছে, এই সমস্ত বিচার আচার না করে, সংস্কার না করে কিভাবে এদেশের মানুষ ডক্টর ইউনূস সাহেব নির্বাচনের আশা করতে পারে আমি জানি না। অতীতে যে ঘটনা ঘটে গেছে, এই সমস্ত ঘটনার জন্য ডক্টর ইউনূস সাহেব নিঃশর্ত ক্ষমা চেয়ে, তারপরে বর্তমান যে নির্বাচন কমিশন, সে বলছে হাদির ঘটনা নাকি একটা বিচ্ছিন্ন ঘটনা। এই নির্বাচন কমিশন পদত্যাগ করতে হবে, এই লেভেল প্লেইং ফিল্ড, এই দেশটাকে শান্ত করতে হবে, তারপরে নির্বাচন। এবং যেই সমস্ত রাজনৈতিক দল, হোক সেটা বিএনপি, হোক সেটা জামাত ইসলাম, হোক সেটা চরমোনাই এবং এই দলসহ অন্যান্য দল, যে তলে তলে আপনারা যেই আওয়ামী লীগের ভোটের আশা করবেন, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লোকজন আপনাদের দলে প্রশ্রয় দিবেন, যারাই দিবেন তাদেরকেও তো বয়কট করা হবে। আওয়ামী লীগের ভোটের আশা করবেন, আওয়ামী লীগের মদত যারা দেবেন তাদেরকেও পদত্যাগ করা হবে। এবং শরীফ ওসমান হাদি ভাই, যে সে এমন একজন ব্যক্তি, দলমত নির্বিশেষে সে শতভাগ দেশকে ভালোবাসছে, সে সারা বাংলাদেশের মানুষের মনে আশ্রয় নিয়েছে, সে ফ্যামিলিকে অপেক্ষা করে মানুষের ভালোবাসা যে কিভাবে অর্জন করতে হয় সেটা আজকে দেখিয়ে দিয়েছেন। মানুষ শত বাধা বিপত্তি, শত প্রতিকূলতা, শত ব্যস্ততার মাঝেও যে জানা যায় যে তার উপস্থিতি, আমার মনে হয় যে সারা বাংলাদেশের ভিতরে দেশ স্বাধীন হওয়ার পরে এত বড় জানাজা হয় নাই। তো রক্ত পিপাসু স্বৈরাচার সরকার ভারত থেকে যে কলকাঠি নাড়তেছেন, যে ভারত মনে করছে যে এক হাদিকে বুলেট মেরে স্তব্ধ করে দেওয়া গেলে বাংলাদেশ নিশ্চিত হয়ে যাবে না। হাদি ভাই আন্দোলন যেই জায়গায় রেখে গেছে, আমরা এরপর থেকে আন্দোলন ওর পর থেকে চালিয়ে যেতে চাই। আপনারা কি বলেন? যে কোনো সময় দেশের হাদি ভাইয়ের রক্ত, ভারতের দালালি, এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। যারাই ষড়যন্ত্র করতেছেন তাদেরকে তো রুখে দেওয়া হবে। ডক্টর ইউনূস সাহেব সামনে এই দেশের ভূখণ্ড যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এইভাবে কাজ করতে হবে। আর যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার কথা হচ্ছে যে যদি ভারত সরকার নিঃশর্তভাবে বাংলাদেশ থেকে যে সমস্ত সন্ত্রাস আশ্রয় নিয়েছে তাদেরকে যদি ফেরত না পাঠায়, ডক্টর ইউনূস সাহেব যেন আন্তর্জাতিক আদালতে মামলা করেন, না হয় এই ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। 3 নম্বর শর্ত। আর 3 নম্বর কথা হচ্ছে যে এই দেশে সংস্কার না করা পর্যন্ত, আওয়ামী লীগের রক্ত পিপাসু স্বৈরাচারের হাসিনার ফাঁসি কার্যকর না করা পর্যন্ত, হাদির বিচার না করা পর্যন্ত, এই নির্বাচন কমিশন পদত্যাগ না করা পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না। হাদির ঘটনার একটু
প্রায় 1 বছর পিছনে ফিরে যেতে চাই, যে আপনারা সবাই অবগত আছেন যখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছিল স্বৈরাচারী রক্তপিপাসী শেখ হাসিনা সরকার, যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বন্দুকের নালার উপর দিয়ে জনগণের ঘাড়ে চেপেছিল, তখন তারপর আপনারা সবাই জানেন কী জন্য তার পতন হয়েছে, যে সবাই দলমত নির্বিশেষে সবাই যখন রাজপথে নেমে আসছে, স্বৈরাচারী সরকার এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।